হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকের দিনটা হলো স্যাটারডে। তো আজকে এই ফুল তোলা নিয়েই সকালবেলা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সাদা ফুল প্রচুর ফুটেছিল আর সাইজটাও বিশাল বড় বড় ছিল। ফুলগুলোর সাইজটা বেড়ে গেছিল বৃষ্টির জল পড়ে, অনেক সুন্দর হয়ে উঠেছে ফুলগুলো। তো এবার বৃষ্টিতে আজকে আর জামা কাপড়গুলো তো বাইরে দিচ্ছি না, যে কারণে ভেতরেই মেলছি। আর যেহেতু মেঘলা আছে, বলা যাচ্ছে না বৃষ্টি হতেই পারে, তো চান্সেস বেশি, কারণ আমি নেটেও দেখলাম বৃষ্টির সম্ভাবনাই আজকে বেশি, যেই কারণে আমি বাইরে আর মেললাম না। আর আজকে স্যাটারডে, তো আমার হাজব্যান্ডের ছুটি আছে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, কিন্তু ও বলছিল যে ও কোথাও একটা বেরোবে। তো যেই কারণে ও অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। তো আমি রান্নাটা আমার আজকেও করতে হয়েছে সকাল সকাল। আমি ভেবেছিলাম ওর ছুটি আছে তো একটু বেলার দিকে করব, কিন্তু হলো না সেটা। তো বেলার দিকে না করাটাই ভালো, কারণ আমারও অফিস থাকে। তো একদিক থেকে ভালোই হলো যে সকালবেলায় রান্না সেরে নিয়েছি। তো আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর টিফিনে ও ছোলা সেদ্ধ নিয়ে গেছে, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো বলল যে বাইরে ওই যেখানে যাচ্ছে সেখানে ওই ভাত ঠাত নিয়ে যেতে পারবে না, ওটা খেতে পারবে না ওইখানে ভালো করে। তো ওই জন্যই ছোলা সেদ্ধই নিয়ে গেছে, আর সাথে বিস্কিট নিয়েছে। তো এদিকে আমার স্নান পুজোও হয়ে গেছে। আর আজকে তো স্যাটারডে, তো আমাদের অফিস 4:30 অবধি থাকে, তো হাফ ডেই বলতে পারেন। কিন্তু আমার যেহেতু চাপ চলছে, জানি না কটা অবধি কাজ করতে পারবো আজকে, মানে কতক্ষণ করতে হবে আমি সেটা বলতে পারছি না। হয়তো 5:30 6টাও বেজে যেতে পারে। তো এই চাপটা আর 2-3 দিন থাকবে এরকম। আর এদিকে দেখছেন কত সুন্দর লাগছে আসনটা। তো আজকে ব্রেকফাস্টে রাতের রুটি ছিল একটা, তো ওটা খেলাম, আর আম দিয়েই খেলাম, আর চিড়ে নিয়ে নিচ্ছি সাথে, কারণ চিড়ে আম দিয়েও খুব ভালো লাগে, আর সাথে ছিল শসা। তো এই ছিল আমার ব্রেকফাস্ট। আর এদিকে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি আমি ঠাকুরের কয়েকটা কাপড়, যেটা অম্বুবাচীর পর বেরিয়েছিল, তো বৃহস্পতিবার দিন আসনের কাপড়গুলো চেঞ্জ করেছিলাম, তো সেগুলো ধোয়া হয়নি, তো আজকেই ধোবো। তো যখনই আমি ঠাকুরের বাসন হোক বা জামা কাপড় মানে কাপড় হোক সেগুলো ধুই, তখন অবশ্যই আমি বেসিনটাকে পরিষ্কার করে নিই, কারণ অপরিষ্কার বেসিনে আমি কাপড় বা ঠাকুরের জিনিস ধুতে চাই না। তো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো দেখছেন হারপিক দিয়ে ধুচ্ছি, কারণ আমি জানি বেসিনটা হারপিক দিয়ে ধুলে খুব শাইন করে আর খুব সুন্দর পরিষ্কারও হয়। এটা আমার শাশুড়ি মার থেকেই আমি শিখেছি, এই যে হারপিক দিয়ে পরিষ্কার করা। আগে আমি সার্ফ দিয়ে করতাম, পরে উনি বললেন যে হারপিক দিয়ে করলে ভালো হয়, তেল তেলে ভাবটা থাকে, তো সেই কারণে। আর এদিকে ভালো করে হ্যান্ড ওয়াশের ডাব্বাগুলো, আর ব্রাশ রাখা ডাব্বাটাও ধুয়ে নিয়েছি, যাতে ওগুলোর একটা আয়রনের লেয়ার পড়ে যায়, তো সেই জন্য। তো এটা হয়ে গেলে আমি ঠাকুরের কয়েকটা কাপড় আছে সেগুলোও ধুয়ে নেব। তো সার্ফে ভিজিয়ে দিলাম, দেখলেন এগুলোই আমি ধুয়ে নিচ্ছি। তো আজকে আমি মোটামুটি 10:30টাতেই কাজে বসবো, যে কারণে হাতে সময় রয়েছে একটু। তো ভাবলাম এই কাজটাও খুব দরকার, এটাও করে ফেলি। তো সেই কারণেই ঠাকুরের এইগুলো আমি ধুয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে আমি একটা না একটা এক্সট্রা কাজ করেই ফেলি, আমি বসে থাকি না। মনে হয় এই কাজটা বাকি আছে, করে ফেলি, সেইভাবেই চলি। তাহলে কি হয়, প্রেশারটা মানে কম থাকে কাজের, মানে এই কাজটা বাকি আছে, ওই কাজটা এরকম একটা লিস্ট তৈরি হয়ে যায়, টু ডু লিস্ট। তো সেই টু ডু লিস্টের কাজের লিস্ট অনেকটাই কমে যায় এভাবে যদি কাজ করা যায় টাইম মেনটেন করে। তো অবশ্যই মানুষের জীবনে রুটিনটা থাকা খুব জরুরি, মানে ডিসিপ্লিন থাকা খুবই জরুরি একটা, মানে মানুষকে সফল হওয়ার জন্য অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে চলা উচিত। এটা আমার নিজস্ব থিঙ্কিং। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন। আর
যে জায়গায় আমি ঠাকুরের কাপড় মেলি সেটা তো আপনাদেরকে আগেও একটা ভ্লগে বলেছিলাম যে আমি ওই জায়গাটা ভালো করে প্রথমে মুছে নিই, কারণ ওইখানে যে মেলবো কাপড়গুলো তো ধুলো থাকলে সেটা লেগে যেতে পারে ঠাকুরের ধোয়া কাপড়ে, সেই কারণে আগে আমি ভালো করে মুছে নিই, তারপর ওইখানে আমি ফ্রিলিভাবে কাপড়গুলো মেলে দিই। তো এইখানে মেলতে সুবিধে এই কারণে হয় কারণ এখানে হাওয়া বাতাস আসে, তো যেই কারণে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এটা একটা মানে ঈশান কোণের জায়গা, তো এখানে কোনো মানে খাওয়া দাওয়াও বেশি একটা করি না, এঁঠো কাটা কিছুই থাকে না, তো এটা ফ্রেশ জায়গায়, ওই কারণে ঠাকুরের আমি কাপড়গুলো এই দিকেই মেলি। পেছন দিকেই আমার ঠাকুরের আসনটাও রয়েছে, তো এখানে শুকিয়ে যায় ভালো, এই কারণে এখানে মেলি। তো এইটা হয়ে গেলেই আমি ব্রেকফাস্ট করতে বসবো আর অফিসের কাজে বসবো। তো অফিসের কাজ সারাদিন অনেকটাই চাপ ছিল, করলাম। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, 5:30টার মতন বাজে। তো আমি এখন অফিসের কাজটা আর করছি না, 5:30 অবধি করছি, 4:30 অবধি করার কথা, তবুও এক্সট্রা 1 ঘন্টা করলাম যেহেতু চাপটা বেশি। তো করে আমি এখন এগুলোকে ভালো করে শাটডাউন করে রেখে দিচ্ছি ল্যাপটপটাকে। তারপরে ওই যে কয়েকটা কাপড় জড়ো করে রেখেছি, এগুলোকে গোছানো হয়নি, যেই কারণে এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। দিয়ে আজকে এই বেডশিটটাও চেঞ্জ করে দেবো। এই ছোটো ঘরের বেডশিটটা খুব বেশি ব্যবহার হয় না বলে আমি চট করে চেঞ্জ করি না। তো আজকে মনে হলো আমি কয়েকদিন ধরে টানা এই ঘরে বসছি কাজে, যেই দিন থেকে ওই নতুন দিদিটা এসছেন সেদিন থেকে টানা এই ঘরে বসছি কাজে, যে কারণে আমি ভাবছি যে আজকে এটা চেঞ্জ করার খুবই প্রয়োজন। তো বেডশিটটা আজকে আমি চেঞ্জ করে দেব। আর জয়তিদির এখনও কোনো মানে ঠিক নেই কবে আসবে, জয়তিদি এখনও পর্যন্ত জানায়নি, বলেছে যে যেদিনকে আসবে তার আগের দিন জানাবে, সেই হিসেবে আমি অপেক্ষায় আছি, জানি না কবে আসবে। এই দোনোমনোয় থাকতে ভালো লাগে না, একটা ইনফরমেশন পেয়ে গেলে ভালো লাগে যে অমুক দিন থেকে আসবো। আপাতত যতদিন আসবে না ওই দিদিটা করছে, তো আমার অসুবিধা অবশ্যই হচ্ছে না, কিন্তু হয় না একটা দোনোমনোয় থাকি যে জয়তিদিও তো থাক মানে আসে, তো সেও যদি কবে আসবে না আসবে জানাতো তাহলে ভালো হতো। তো অপেক্ষায় রইলাম। আর এদিকে জয়তিদির বদলে একজন কাজ করছেন, মানে উনিও আমার মেয়েকে সামলাচ্ছেন, ভালোই সামলাচ্ছেন বলতে গেলে, কারণ আমি ছোট ঘরে বসি তো কাজে, আমার কোনো ডিস্টারবেন্স হয় না। উনি একাই আমার মেয়েকে সামলে নিয়েছেন, আমার কাছে 1 মিনিট মুহূর্তের জন্য দেয় না। আমার মেয়ে আমারই ইচ্ছা করে যে আমি একটু মেয়েকে গিয়ে একটু আদর করি, একটু ওর সঙ্গে খেলা করি, তখন মাঝে মধ্যে উঠে উঠে ওর কাছেও যাই, কারণ আমি তো মায়ের মন তো আপনারা জানেনই কীরকম, মানে মেয়েকে 2 মিনিট না দেখলে মনটা ছটফট করে, সেরকমই ব্যাপার। তো কি করছে না করছে সেই সব আমার চোখেই থাকে, আমার নজরেই থাকে, তো আমি অবশ্যই ওইটা দেখে রাখি ওকেও, আর ওর সঙ্গে খেলাও করি মাঝে মধ্যে। তো ঠিক আছে, সেসব তো হতেই থাকবে। এদিকে দেখছেন আপনারা দেখছেন যে আমি বিছানাটা গুছিয়ে ফেলছি, আর এদিকে বিছানার চাদরটাও আমি সুন্দর করে পেতে দিচ্ছি, ধোয়া চাদর। তো আজকে এই ঘরটা সত্যি কথা বলতে বিছানাটার চাদরটা চেঞ্জ করার পর খুব সুন্দর দেখাচ্ছিল। বেডশিটটা হচ্ছে এমন একটা বেডশিট আর বেড এমন একটা জায়গা যেটাকে যদি নিট অ্যান্ড ক্লিন করে টিপটপ করে রাখা যায় তাহলে মনে হয় পুরো ঘরটাই গোছানো। যদিও বা ঘরটা গোছানো না থাকে তবুও একটা অদ্ভুত পজিটিভ ফিলিংস, পজিটিভ ভাইব আসে। এই আসল হচ্ছে খাট পালং এগুলোকেই টান টান করে রাখা আর খুব সুন্দর করে গুছিয়ে রাখা। এগুলো যদি এলোমেলো হয়ে থাকে মনে হয় পুরো ঘরটাই নোংরা হয়ে রয়েছে, এরকম ফিল হয়। তো আসল হচ্ছে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। তো আমার হাজব্যান্ডের বলছিলাম আপনাদেরকে যে হাজব্যান্ড চলে আসবে তাড়াতাড়ি বিকেলের মধ্যে, তো বিকেলের মধ্যে ও চলে এসছে। তো কিছু জিনিস এনেছে, আনতে বলেছিলাম, তো সেগুলো রেখেছে। আর এদিকে আমি ভাবলাম যে ঘরটা এবার ঝাড় দিয়ে নিই, কারণ একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, যেই কারণে। তো এদিকে দিদিটা আমার মেয়েকে সামলাচ্ছে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি গল্প করতে করতে। আর স্যাটারডেটা আর সানডেটা এই দুটো দিন মোটামুটি একটুখানি রিল্যাক্স থাকা যায়, বাকি দিনগুলো তো অনেকটাই চাপেই কাটে। তো মোটামুটি আমার মনটা এখন হ্যাপি যে আগামীকাল ছুটি আছে,
খুবই ভালো লাগছে মনটা। এই সময়টা আমার খুব ভালো লাগে, এই স্যাটারডে ইভিনিংটা ভীষণ ভালো লাগে ওই সময়টা। তো একদম খুশি মনে আমি কাজে লেগে পড়েছি। আর তারপর ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে সন্ধেটাও দিয়ে নেব। তো এই মুহূর্তে এইটাই আমার রুটিন চলছে। আর আজকে রাতে আমরা ছাতুর পরোটা খাচ্ছি, যে কারণে ছাতুর পরোটারই প্ল্যান হয়েছে করব। আর বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দেবেন। আমি তো রোজ বলি না আমার ভ্লগে, কিন্তু মাঝে মধ্যে বলি, যাতে আপনাদের মানে এই জিনিসটা থাকে মাথায় যে সাবস্ক্রাইব করাটাও দরকার। তো সাবস্ক্রাইব করলে আপনাদের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেকটাই সুবিধে হবে। এটা করলে আমার মনটাও ভালো থাকবে। প্লিজ এটা করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো এখানে সন্ধ্যের পর আমি হাজব্যান্ড আর মেয়ে মিলে এই করছিলাম, এই খেলাটা, যে ম্যাজিক, একটা মানে একরকম ম্যাজিক, হলুদ দিয়ে জল দিয়ে খেলে, তো সেটা খেলছিলাম। এখন একটু খাইয়ে দিচ্ছি, খেলছে, আর দুধ রুটি খাইয়ে দিচ্ছি। সোনামা এখন খাবে, চলো, অনেক খেলছিলে, চলো চলো খাবে। এদিকে মেয়ে আমার মতো মোবাইল স্ট্যান্ডে লাগানোর চেষ্টা করছে। তো আজ বন্ধুরা এই অবধি রাখলাম ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। দাঁড়াও, হাত তালি।